নমস্কার। কালকে 7ই আগস্ট বাজারের সিচুয়েশান দেখুন। প্রথম তো গ্লোবাল মার্কেট যদি দেখে নেন তাহলে গিফট নিফটির সিচুয়েশান হচ্ছে 150 পয়েন্ট আপসাইডে, মানে 24,200 কাছাকাছি গিয়ে ট্রেড করছে। সেম টু সেম আজকে আমাদের যেমন সকালবেলা মার্কেট যেরকম সিচুয়েশান ছিল, একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট যেরকম একটা প্রফিট বুকিং হয়েছে। তো দেখুন, গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হবে সেটা তো গ্লোবাল মার্কেটের ওপর ডিপেন্ড করেই হবে। এখন ডাও 535 পয়েন্ট ওপরে আছে, নেসড্যাক 337 পয়েন্ট ওপরে আছে, S&P 500 98 পয়েন্ট ওপরে আছে। আর এদিক দিয়ে নিক্কাই যদি দেখেন, তার নিক্কাই কিন্তু 3217 পয়েন্ট। তাহলে দেখুন, নিক্কাই যদি এত কারেকশান দিয়েও প্রত্যেক দিন এরকমভাবে র্যালি করতে পারে, তো ইন্ডিয়ান মার্কেটও কিন্তু নিচের দিকে যতক্ষণ মানে নিচে র্যালি দিয়ে কিন্তু এরকমভাবে মানে রিকভার করতে পারে মার্কেট। তো সিচুয়েশন দেখুন, মার্কেটকে নিয়ে আমার আগের দিনের ভিডিওতে যেটা প্রেডিকশন ছিল, যে মার্কেটের ভিউ আমি দিয়েছিলাম 23,600 এবং 23,650-এর সেই লেভেলটা কিন্তু এখনও কিন্তু মার্কেটকে নিয়ে আমার ভিউ আছে। মার্কেট ডাউন সাইডেই আছে, মার্কেট কিন্তু আপ সাইডে মোমেন্টাম নেওয়ার মতন সেরকম সিচুয়েশন নেই। কারণ কালকের ভিডিওতেই আমি বলেছিলাম যে মার্কেট 24,200 লেভেল যদি ক্রস না করতে পারে তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে ভিউ আমরা কিন্তু আপসাইডে রাখতে পারবো না। আর 24,200 থেকে 24,250-এর মধ্যে যদি মার্কেট সাস্টেইন করতে পারে তাহলে কিন্তু আমরা ভিউ মার্কেটকে নিয়ে ওপর দিকে রাখতে পারবো, তার আগে নয়। আর এটাও বলেছিলাম 24,000-এর লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার আরও একটা দেখা যাবে। কালকে আমাদের মার্কেট ক্লোজিং ছিল 24,050-55 লেভেল। আজকের মার্কেট ক্লোজিং কিন্তু আছে 24,992-93 লেভেল। তো দেখুন, হিসেব মতন দেখতে গেলে কালকের ক্লোজিংয়ের থেকে আজকের ক্লোজিংটা কিন্তু নিচেই আছি আমরা, সাধারণত 24,000-এর নিচে ক্লোজিং আছে। আর যদি এদিক থেকে দেখেন যে মার্কেটের মধ্যে যেই সিচুয়েশানটা হয়ে রয়েছে, মার্কেট যদি আমি 15 মিনিট চার্টে দেখি, আমি 15 মিনিটের চার্টে দেখছি মার্কেট যেই জোনটাকে, মার্কেট তো এখানে একটা গ্যাপ আপ ওপেন দিল। গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট কোথায় গ্যাপ আপ ওপেন দিল? আজকে 24,302-এর লেভেল। সেখান থেকে মার্কেট আজকে অল টাইম হাই কত করলো? 24,380-85 লেভেল পর্যন্ত হাই দিল। হাই দেওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে রিজেকশান ফেস করলো। রিজেকশান ফেস করে মার্কেট এই লেভেলে, যেই লেভেলটা প্রিভিয়াস আমার আগের দিনের ক্যান্ডেল যে সাপোর্টটা নিয়েছিল, সেই সাপোর্ট লেভেলের আগে থেকে কিন্তু মার্কেট রিভার্স নিল। দেখুন, এই সাপোর্টটা ছিল আগের দিনের সাপোর্ট ছিল হচ্ছে 23,920-21-এর লেভেল। তার নিচেও মার্কেট গেছিলো, এই স্পাইক অবধি দিয়েছিল মার্কেট। আরেকটু আমি বড় করছি জায়গাটাকে, সুবিধা হবে। এই স্পাইক অবধি গেছিলো মার্কেট, বাট সেখানে সাস্টেন না করতে পারে মার্কেট কিন্তু আলটিমেটলি আগের দিন এই জায়গা থেকেই সাপোর্ট নিয়েছিল। তো 23,934-এর লেভেল। মার্কেট আজকে যে ক্লোজিং আছে 23,992-93 এই লেভেলে মার্কেট যে ক্লোজিং আছে, সেখান থেকে কিন্তু আমার মেন সাপোর্ট এখন দাঁড়িয়ে রয়েছে এই 23,930-32-এর লেভেল। এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, 23,932-এর লেভেল যদি মার্কেট ব্রেক করে কালকে, তাহলে মার্কেটকে নিয়ে কিন্তু আগের দিনের ভিডিওতে যেরকম আমার ভিউ রাখা ছিল মার্কেটকে নিয়ে, যে মার্কেটের কাছে কিন্তু আমার 23,700 এবং 23,600 650 লেভেল 600 লেভেল পর্যন্ত কিন্তু আমার ভিউ কিন্তু নিফটিকে নিয়ে আছে। আর এদিক থেকে যদি আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখেন, ব্যাঙ্ক নিফটি একটু যদি দেখে নিই, তাহলে ব্যাঙ্ক নিফটিও নিফটির মতন সেম টু সেম সিচুয়েশান। ব্যাঙ্ক নিফটিও কিন্তু মার্কেটকে সেই জায়গাতেই, মানে এই লেভেলেই কিন্তু সাপোর্ট নিয়ে বসে রয়েছে এই জায়গাতেই। তো এখানে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু ভিউ কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেরকম ডাউন সাইডেই আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখে নিই, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু নিচের দিকের টার্গেট আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে রাখতে পারবো 49,700 লেভেল এবং 49,700 এই জোনটা যদি ব্যাঙ্ক নিফটি ভেঙে নিচের দিকে আসে, তাহলে কিন্তু আরও নিচের দিকে টার্গেট রাখতে পারবো 49,500 49,000-এর লেভেল কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট রাখতে পারবো এখন বর্তমানে কালকের জন্য। হ্যাঁ, গ্লোবাল মার্কেটের অবস্থা যদি দেখেন, তাহলে মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং তো আছেই।
কালকে আশা করা যায়, কারণ গ্লোবাল মার্কেটের যা সিচুয়েশন আছে সেই হিসেব করে বললাম। কিন্তু স্টকেজ ডাটা যদি দেখেন তাহলে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেট অরিজিনালি আজকেও কিন্তু গ্যাপ ডাউনই হওয়ার কথা ছিল, জাস্ট গ্লোবাল মার্কেটের সাপোর্টের জন্য কিন্তু মার্কেট গ্যাপ আপ হয়েছে। কালকেও কিন্তু সেম টু সেম, যদি গ্লোবাল মার্কেটের মধ্যে কোনো প্রফিট বুকিং না আসে তাহলে কিন্তু কালকেও মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে। গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করতে নিচে আসবে। রিটেস্ট করতে নিফটির মধ্যে লেভেল যদি দেখেন, যে নিফটির মধ্যে যদি লেভেল যেরকম বললাম সেই লেভেলগুলো যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে নিফটি কিন্তু আরও কিছু পয়েন্ট মানে 23,600 লেভেল থেকে লেভেল পর্যন্ত মার্কেট আমাদের দেখাতে পারে। যেমন আমি আগের দিন বলেছিলাম যে 24,000 লেভেল নিফটি দেখাতে পারে, তো সেম টু সেম নিফটি কিন্তু 23,600 লেভেল কিন্তু আমাদের দেখাতে পারে। তার সাথে সাথে কালকের মতন একটা এক্সপেকটেশন আছে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে। গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু ভালো আছে সেই হিসেবে, বাট ওভারঅল যদি ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশান দেখি, প্রাইস অ্যাকশান দেখে কিন্তু মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন হওয়ারই কথা ছিল। যদি গ্লোবাল মার্কেটের রাত্রিবেলার মধ্যে যদি প্রফিট বুকিং হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন হওয়ারও সম্ভাবনা থাকবে।